অন্নপ্রাশনে নিমন্ত্রণ করলে যার যেমন টাকা, কেউ সোনার চেন আনবে, সোনার আংটি আনবে, রূপোর পদক আনবে, রূপোর হার আনবে, গামলি আনবে, জামা কাপড়ে নিয়ে আসবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও তো সোনার চেন পাবে না, ও তো রূপোর হার আনতে পারবে না, ওকে নিমন্ত্রণ করে লাভটা কি? কিন্তু ভেবে দেখবেন, যাদের নিমন্ত্রণ করলেন ওরা অনেক কিছু নিয়ে এলো, কিন্তু ছেলেকেও ভালো করে দেখবে না। কোনো রকমের দিক খাবারের সিট যেখানে আছে সেদিকে তাকিয়ে আছে, কোন সিটটা ফাঁক আছে, কি খাবে খেই বাড়ি যাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে সোনার চেন নিয়ে যায় না, রূপোর হার নিয়ে যায় না, কিন্তু তার নামের ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে হরি বল হরি বল, ভগবানকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে। ওদের ঘরে নিমন্ত্রণ করেছেন, ওরা যাবে, ওরা খাওয়ার জন্য সিটের দিকেও তাকিয়ে দেখবে না। ওদের ঘরে খেতে দিলে খাবে, না দিলে ওরা চলে যাবে। আর ওই বৈষ্ণব, আপনার ছেলের অন্নপ্রাশন হচ্ছে, ওই ছেলেটাকে যদি বাবাজির কোলে তুলে দিয়ে বলেন বাবাজি একটু আশীর্বাদ করুন, সেই বাবাজি তখন চোখের জলে কাঁদবে, মারে আমাদের কোলে তুলে দিলি, আমাদের কোলে তুলে দিলি, আমরা ওকে কি আশীর্বাদ করব? শুধু এইটুকু আশীর্বাদ করি, ওর যেন কৃষ্ণ পদে মতি হয়, ওর যেন কৃষ্ণ। হরি বল হরি বল। বলুন, এই আশীর্বাদ কারা করবে? একমাত্র বৈষ্ণব ছাড়া এই আশীর্বাদ কেউ করবে না। আর কৃষ্ণ ভক্ত যদি ছেলে হয়, বাবা মা শত পাপ থেকে উদ্ধার হয়ে যায়। মহাভারতের অজামিল মহাপাপী ছিল। তার যখন 90 বৎসর বয়স, এক বেশ্যার গর্ভে একটা সন্তান দিল। সাধু সন্ন্যাসী বৈষ্ণবরা এসেছে বেশ্যার বাড়িতে, এসে বলল তোর বাড়িতে সেবা করব। অজামিলের স্ত্রী বলল টাকা চাও দিয়ে দেবো, কিন্তু সেবার কথা বলো না, কারণ আমার স্বামী তোমাদের মেনে নিতে পারবে। এরা বলল ঠিক আছে চলে যাব, কিন্তু তোর গর্ভে তো সন্তান আছে। হ্যাঁ, একটা নাম রেখে যাচ্ছি, তোর ছেলের নাম রাখবি নারায়ণ। কি নাম? নারায়ণ রাখবি। অজামিল ফিরল, ছেলের জন্ম দিল। স্ত্রী বলল শোনো স্বামী, ছেলের আমি নাম রাখবো। কি নাম? নারায়ণ। অজামিল বলে কিনা নারায়ণ রাখিস আর যা পারে রাখিস, ভগবানের নামে যেন নাম রাখিস। তার মানে অজামিল এত পাপী, নারায়ণই যে ভগবান এটাও সে জানে না। কিন্তু ওই অজামিল নারায়ণকে এত ভালোবেসে ফেলল, খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ, নারায়ণকে ছাড়া সে থাকতে পারে না। সদা সর্বক্ষণ আয় নারায়ণ, একটু কোলে করে নিয়ে ঘুরি, আয় নারায়ণ চ একটু ঘুরতে যাই, জল খাবে নারায়ণ আয়, কোলের কাছে শুয়ে নিয়ে নারায়ণ। অজামিলের মৃত্যুর সময় এলো, জমে দুধ এলো। অজামিল দেখল যে তার নারায়ণ দূরে আছে, মৃত্যু শেষ নিঃশ্বাস ছাড়ার আগে বলল নারায়ণ একটু আমার কাছে আয়। নিজের ছেলের নাম ধরে ডাকলো গোলকপতি নারায়ণ, তিনি নেমে এসে অজামিলকে উদ্ধার করে নিয়ে চলে গেল। কিন্তু মহাপাপী অজামিল উদ্ধার হলো কি করে? কারণ ওই বৈষ্ণব ছেলেটার নাম রাখতে বলেছিল নারায়ণ বলে। সেই জন্যে আমরা বৈষ্ণব কোনোদিন চিনতে পারি না। বৈষ্ণবকে নিয়ে তাচ্ছিল্য, বৈষ্ণবকে নিয়ে অপমান। হয়তো আমি জীবনে বৈষ্ণব হতে পারবো না, কিন্তু বৈষ্ণবদের অপমান করলে আমার বুক ফেটে যায়, থাকতে পারি না।
কিন্তু সমাজের বুকে সবচেয়ে দেখি বৈষ্ণবদের অপমানিত হতে হয়। কে বৈষ্ণব? পরম বৈষ্ণব শিব ঠাকুর। পরম বৈষ্ণব শিব ঠাকুর। বলুন, শিবের মতো সবাই করে, কিন্তু শিবকে নিয়ে সবচেয়ে বেশি তাচ্ছিল্য, শিবকে নিয়ে সবচেয়ে অপমান পুজো করা হয়। আপনাদের এদিকে না হলো আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, বিড়ি খেতে খেতে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করা যায়, হেরা তোরা শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, বিড়ি খেতে খেতে যাচ্ছিস, বলে বাবা ও তবু মদ খায়, গেঁজা খায়, আমরা তবু বিড়িতে চালাচ্ছি। আচ্ছা বলুন, শিবজি কোনোদিন মদ খায় না গেঁজা খায়? বলে হ্যাঁ ও তো খায়। আমি বলি প্রমাণ দিতে পারবি? বলে প্রমাণ কি করে দেবো, লোকে বলে তাই আমরা বিড়ি চালাচ্ছি, মদ গেঁজা খাবো, জল টল ঢেলে এসে খাবো। আমি বলি এই তোরা শিবের ভক্ত? শোন, নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, এই কথাগুলো শুনবেন। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ও ধরেছিল, তাই সেই ছবি আমাদের কাছে এলো। রামের হাতে ধনুর্বাণ ছিল, রাবণকে মেরেছিল, তাই ধনুর্বাণ ছবি নিয়ে রাম আমাদের কাছে ফিরে এলো। কৃষ্ণ বাঁশি বাজাতো, তাই বাঁশি বাজানা ছবি আমাদের ঘরে ফিরে এলো। তাহলে শিব যদি মদ খায়, মদের বোতল নিয়ে মার্কেটে কটা ছবি এলো? একটা দেখানো যাবে? শিব যদি গেঁজা খায়, তাহলে গেঁজার কোলকে নিয়ে কটা ছবি আছে? নেই। কেন নেই? কৃষ্ণ বাঁশি বাজায়, সে ছবি এলো। রাম ধনুর্বাণ, সে ছবি এলো। নারায়ণের শঙ্খ চক্র গদাপদ্ম, সেই ছবি এলো। তাহলে শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে ছবি হতো না? গেঁজা খেলে গেঁজার কোলকে নিয়ে হতো না? শিব ওগুলো খায় না। কিন্তু দেখবেন শিবের নাম করে শিবের ভক্তরা চালিয়ে দেয়, এটা সেটা করে। সবচেয়ে অপমানিত পুজো হয় শিবের, আর সবচেয়ে ভক্তি করে পূজা হয় মনসা। মনসার পুজো ভক্তি করে হয় কেন? ও ফোঁস করতে পারে না, তাই না? ফোঁস করতে পারে, বাবা সব ঘরদোর পরিষ্কার করে রাখিস। মনসার পুজো, পোতা রান্নাশালের ভেতরে ঢুকে থাকবে, ফোঁস করতে পারে, দেখছেন? আর শিবের তো ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। ওই একজন বৈষ্ণব মানুষ, ওদের গালাগালি দিলে ওরা কিছু বলে না। হ্যাঁ, যা ইচ্ছা তাই ওকে নিয়ে চালিয়ে দেয়। তাহলে বলুন, এটা অপমান ছাড়া আর কি? শুধু অপমান করা হয় বৈষ্ণবদের। কিন্তু যদি শিবের কৃপা পেতে চান, তাহলে ঘটি ঘটি জল দিতে হবে না, দুধ দিতে হবে না। পারেন তো ওই দিনকে শুধু হাতে তালি দিয়ে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলিয়ে শিবজি মহারাজ কি। 1 টাকা দিবি কি না চলে যাব বল? বাবাজি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, 1 টাকা দিবি না চলে যাব? দেবা কি করেছে লক্ষ্য করেন, সেই 1 টাকাটা নিয়ে মায়ের কাছে এসেছে। মাকে বলছে, মা আমি অন্য দিন কিছু কিনে খাবো, এক কাজ কর, আমি তো সকালবেলা খেতে পেয়েছি, বাবাজি কাল রাত থেকে কিছু খেতে পায় না, মারে এই 1 টাকাটা তুই বাবাজিকে দিয়ে দে, বাবাজি কিছু কিনে খাক। লক্ষ্য করে দেখুন, একই রাস্তা দিয়ে আসছে মূত্র, একই রাস্তা দিয়ে আসছে পুত্র।
দুটোর মধ্যে তফাৎ আছে। একই রাস্তা দিয়ে মূত্র আসে, একই রাস্তা দিয়ে পুত্র আসে, তাহলে কোনটে মূত্র কোনটে পুত্র? যে ছেলে বাবা মার পেটে লাথি মারে, যে ছেলে মায়ের চুলের মুঠি ধরে বার করে দেয়, সেটা পুত্র ছিল না, ওটা মূত্রের সমান ছিল। আর যে ছেলে আজও পর্যন্ত বাবা মাকে ভালোবেসে যাচ্ছে, শ্রদ্ধা করে যাচ্ছে, জানবেন সেটাই হলো আপনার পুত্র। হরিবল হরিবল। আজকে দেবা মা যে এত সংকটে পড়েছে, পেটের খাবারটা বলল মা তুই বাবাজিকে দিয়ে। সঙ্গে সঙ্গে মা বলল আমি কেন দিয়ে আসবো, বাবা তুই দিয়া যা, তুই দিয়া। লক্ষ্য করুন, দেবা 1 টাকাটা নিয়ে সর্বপ্রথম বাবাজির হাতে দিচ্ছে না, গিয়ে সর্বপ্রথম বাবাজিকে প্রণাম করছে। 5 বছরের দেবা যেই বাবাজিকে প্রণাম করেছে, বাবাজিও ঘুরিয়ে 5 বছরের দেবাকে প্রণাম। হরিবল হরিবল। এটা কিসের ধর্ম? এটাই তো বৈষ্ণব ধর্ম, তাই তো? এটাকে বলে বৈষ্ণব ধর্ম। ব্রাহ্মণ বৈষ্ণব দুটোর মধ্যে তফাৎ কি? ব্রাহ্মণরা যাগযজ্ঞ পূজা অর্চনা করে, কিন্তু এক বৈষ্ণব সে কোনো যাগযজ্ঞ পূজা অর্চনা করে না, সে একমাত্র কৃষ্ণের পূজা ছাড়া আর কোনো পূজা সে করতে পারে। হরিবল হরিবল। ব্রাহ্মণদের ক্রোধ, ব্রাহ্মণরা রেগে গেলে অভিশাপ দেয়, আর বৈষ্ণবরা ক্ষমা করতে শেখে। ওদের গায়ের কাপড় খুলে নিলেও ওরা রাগে না, ওটাকে হেসে চলে যায়। বৈষ্ণবের ধর্ম হচ্ছে ক্ষমা। ব্রাহ্মণরা খায়, বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়। হরিবল হরিবল। এবার দেখবেন কোনো বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণব আপনাকে ঘুরিয়ে প্রণাম করবে। কোনো বৈষ্ণবকে যদি জয় নিতাই বলেন, সেও 2 হাত তুলে জয় নিতাই বলে। কোনো বৈষ্ণবকে যদি জয় রাধে বলেন, সেও 2 হাত তুলে জয় রাধে। জয় হরিবল হরিবল। সেই জন্যে বলে প্রণামও শিখতে হয়, তাই না? প্রণামও শিখতে হয়। বাড়ির অনেক লোকজন জানে না যে বাচ্চা ছেলেকে মানুষ কিভাবে করতে হয়, কত ডিগ্রি অর্জন করলো, সেটা বড় কথা নয়। শিক্ষা দিতে হবে ভারতের সংস্কৃতি। ভারতের সংস্কৃতি কোনটে? বাড়িতে গুরুজন এলে তাদের আগে প্রণাম করো, বাড়িতে বৈষ্ণব এলে তাদের ঘরে ডেকে নিয়ে এসে তাদের পায়ে জল দাও, তাদের ঘরে সবার আগে 1 গ্লাস জল দাও, সেবা করুক। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি। এই সংস্কৃতি সবার বাড়িতে নেই। এই যে গত 2 দিন আগে আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সন্ধেবেলা কীর্তন। আমি দুপুরবেলা চলে গেছি, ঘরের দোরে বসতে দিয়েছে। কি চমৎকার দেখুন, আমরা সবাই ঘরের দোরে বসে আছি, আর মা তার বাচ্চা ছেলেকে খাওয়াবে বলে কাঁচকলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বাটিতে করে মেখে ছেলেটাকে খাওয়াবে, কিন্তু ছেলেটা খেতে চাইছে না। দোরে আমরা বসে আছি, মা ও মাথা থেকে বলছে খোকা খেয়ে নে। খোকা ছুটতেছে, আমাদের ডিঙে ডিঙে যাচ্ছে, লাঠি মেরেই যাচ্ছে। ও মাথায় গেল, আবার মা গিয়ে ও মাথায় ধরতে গেল, ছেলে আবার ছুটে ছুটে এসে লাঠি মেরেই যাচ্ছে। আমি বলি সকাল থেকে শুধু লাঠি খাচ্ছি, বুঝেছেন? অনেকক্ষণ ধরে ওইরকম হওয়ার পরে আমি বলি মা ছেলেটা তো খেতে চাইছে না, ওকে খাওয়াবার জন্য এত চেষ্টা করছেন, ও খাচ্ছে না, কিন্তু ওর জিনিস আমরা খাচ্ছি। বলে কি বলে, আমাদের এই যে লাঠি মেরেই যাচ্ছে, আমরা খেয়েই যাচ্ছে, ওকে একটু খাওয়ান, নালে ছেড়ে দিন। বলে ও খাবে। আমি তাহলে সেই ব্যবস্থা করুন না। বলে অ্যান্ড্রয়েড ফোনটা দেবো, খাবি? ছেলে বলে হ্যাঁ খাও।
কোলে নিতে চাইছে, খাচ্ছে না, চিনি দিচ্ছে খাচ্ছে না, বাতাসা দিচ্ছে খাচ্ছে না। যেই বলেছে অ্যান্ড্রয়েড ফোন দেবো, বলে হ্যাঁ খাবো। আমি মাকে বলি, মা ফোনটা তো আগেই দিয়ে দিতে পারতে, তাহলে এত লাঠি ঝাঁটা আমাদের খেতে হতো না। কি লক্ষ্য করে দেখুন, সেই জন্য এটাও শিখতে হয়। আজকে দেবা গিয়ে প্রণাম করেছে, বাবাজি প্রণাম করেছে। দেবা বলল, ওহে বাবাজি, 1 টাকা আমি খাবো বলে নিয়েছিলাম, কিন্তু এই 1 টাকা আমি না খেয়ে তোমার হাতে তুলে দিলাম। বাবাজি বলল, তোর পেটের খাবার আমাকে দিয়ে দিলি? বলে হ্যাঁ দিয়ে দিলাম। বাবাজি বলল, শোন, আমি যদি বৈষ্ণব হয়ে থাকি, আমি যদি ভগবানকে সেবা দিয়ে থাকি, আমি তোকে আশীর্বাদ করছি, ওই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক। বাবাজি আশীর্বাদ করে ফেলেছে, 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। কি চমৎকার দেখুন। আচ্ছা, এই যে কোনো বাবাজি যদি আশীর্বাদ করে, এই আশীর্বাদটা ফলবে। কেন ফলে জানেন? কারণ বৈষ্ণবরা তা ভগবানকে সেবা দিয়ে সেবা করে। এবার কোনো বৈষ্ণব যদি আশীর্বাদ করে ফেলে, সে আশীর্বাদটা ভগবানের কানে চলে যায়। হ্যাঁ, আর ভগবান বলে বাবাজি আশীর্বাদ করেছে, যদি না ফলে তাহলে সমাজের বুকে বৈষ্ণবরা মিথ্যাবাদী হয়ে যায়। হরি বল, হরি বল। তাই বৈষ্ণবদের আশীর্বাদে সত্য করে কে? ভগবান শ্রীকৃষ্ণ। নালে অন্যজন আশীর্বাদ করলে, আমাদের পাশের বাড়িতে ঠাকুমা বসে আছে, নাতি গিয়ে প্রণাম করছে। ঠাকুমা, ঠাকুমা বলে তোর টুকটুকে বউ হোক। ছেলেটার 1 বছর পরে বিয়ে হয়েছে, কিন্তু 2 বছর পরেই ঠাকুমাকে বলছে, ঠাকুমা তুই কি আশীর্বাদ করলি, একটু বিষ দে খাবো। বাবাজির আশীর্বাদ কাজে লেগে গেল, ঠাকুমার আশীর্বাদে বিষ খাবে বলে চটপট করছে। কেন বলুন তো? কারণ ঠাকুমার বয়স হয়েছে, কম মিথ্যে কথা বলেছে, কম বৌমাকে ঠোকা মেরেছে, কম পরচর্চা পরনিন্দা করেছে। তাহলে আশীর্বাদ করলেই ফলবে না। আশীর্বাদ যে করছে আগে সে দেখো, সে যদি চোর হয়, ডাকাত হয়, নেশাখোর হয়, মদখোর হয়, সে তোমাকে আশীর্বাদ করলে ফলে যাবে? ফলবে না। যারা মিথ্যা কথা বলতে ভয় পায়, যারা সত্যের পথে জীবন কাটায়, যারা ভগবানকে ছাড়া আর কাউকে মানে না, যারা ভগবানকে সেবা দিয়ে সেবা করে, তারা যদি কোনোদিন কারো মাথায় হাত থেকে আশীর্বাদ করে, 100% গ্যারান্টি সেটা ফলবেই ফলবে। সেই জন্যে কোনো বৈষ্ণবের কাছে ছেলেকে নিয়ে যান, আশীর্বাদ করুন, কৃষ্ণ ভক্ত হবে হবে। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে বাবাজি আশীর্বাদ করলো কি? 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। স্কুলে আর যায়নি, ফিরেছে মায়ের কাছে। মা, আজকে আর স্কুলে যাব না, কারণ পেটের খাবার 1 টাকাটা দিয়ে দিলাম, আমার মনটা ভালো নয়, আজ আর স্কুলে যাব না। মা বলে আজকে আর গিয়ে কাইনি। এবার লক্ষ্য করুন, মাকে বলছে, আচ্ছা মা, বাবাজি আশীর্বাদ করলো 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক, ও মা বলতে পারো কৃষ্ণ থাকে কোথায়? যেই বলেছে থাকে কোথায়, মা হাসি মুখে বলে, কৃষ্ণ তো বৃন্দাবন থাকে। যেই বলেছে বৃন্দাবন থাকে, দেবা বলে, শোনো মা, আর স্কুলে যাব না। স্কুলে যাবি না, কি করবি? এবারে যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, এবারে যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, সে তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, সে তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, তার যুগল চরণ, যুগল চরণ,
সেটাই আছে তাল বনে তমাল বন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, সেটাই গিয়ে মজাটা কোথা দেখেছেন? আমি আগেই কি বললাম, কোনো বাবাজি বৈষ্ণব যদি আশীর্বাদ করে সে কথাটা শুনতে পায় ভগবান। তদ্রূপ যখনই বৈষ্ণব আশীর্বাদ করেছে, এক টাকায় কৃষ্ণ দর্শন হোক, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেবাকে টান মেরেছে। ওরে বাবাজির আশীর্বাদ সত্য করার জন্যে তোকে বৃন্দাবনে আনতে হবে, দেখা তোকে দিতে হবে। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, সেটাই গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল যুগল চরণ, যুগল চরণ, আর যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যাব 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 যাব, ছেলে বলে বললো আমি আর স্কুলে যাব না। দেবা তোর বাবা লেখাপড়া শেখাতে চেয়েছিল, দেবা বলে কিনা লেখাপড়া শিখলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু কৃষ্ণ নাম করলে পরম কৃষ্ণ ভক্ত হওয়া যায়, হরি হরি ভক্ত। হরি বল, হরি বল। তাই ওসব লেখাপড়ার ধারে বারে যাচ্ছি না, তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। আচ্ছা বলুন, একটা 5 বছরের ছেলেকে মা ছেড়ে দেবে বৃন্দাবনে যাওয়ার জন্যে? কোনো মতেই দেবার মা ছাড়তে চায় না। কিন্তু দেবা যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়ে, কে যেন ঘুমের ঘোরে তাকে বলে, দেবা চলে আয়, দেবা চলে আয়। দেখতে কোনোদিন পায় না, কিন্তু ওই একটা ডাকেই দেবার ঘুম ভেঙে যায়। দেবাকে মারে, স্কুলে যায় না, স্কুলের মাস্টার খবর দেয়, দেবা তবু যেতে চায় না। কিন্তু সদা সর্বক্ষণ মায়ের কাছে একটাই কথা, অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। মা চিন্তা করলো ছেলে বুঝি একদিন চলে যাবেই, তাই কি করেছেন জানেন? মায়ের আঁচল, দেবার যে কোমরে ঘুমসি আছে, রাত্রিকালে যখন মা বেটা দুজনে ঘুমায়, মা তার আঁচল দিয়ে দেবার কোমরের ঘুমসিতে বেঁধে রাখে। কারণ যখনই টান পড়বে আমি উঠে পড়ব, আর ছেলেকে যেতে দেব। হরি বল, হরি বল। এই যে মায়ের আঁচল, কি গো মায়েরা শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায় তো? পাওয়া যায় না? আজকাল দিনে শাড়ি পরতেই চায় না। না না, এদিকে নয়, আমাদের ওদিকে, আমাদের ওদিকে, এদিকেও। কিন্তু শাড়িকে ছাড়বে না, শাড়ি পরলে আঁচল পাওয়া যায়। বলুন তো, তুমি যখন দুপুরবেলা ভাত খেতে, ভাত খেয়ে যখন হাত ধুতে, হাতের জলটা কোথা গিয়ে মুছে নিতে? মায়ের আঁচলে। বিকেলবেলা যখন খেলাধুলা করে আসতে, চোখে মুখে যখন ঘাম দিত, ঘামটা কোথা গিয়ে মুছে নিতে? মায়ের আঁচলে।
মা যখন মেলায় যেত, যখন কেনাকাটা করত, তখন আমরা মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম। মা জানে আঁচল আছে, আমার ছেলে আছে, আর ছেলে জানে আমার মায়ের আঁচল যখন আছে আমি মায়েরই কাছে আছি। তাহলে যে আঁচল তোমাকে বড় করেছে সে আঁচলকে ছাড়া উচিত। আজকে বেঁধে রেখেছে, কিন্তু দেবার মন মানে না। আবার সেই ডাক, দেবা চলায়। বিছানা থেকে উঠে পড়েছে দেবা, দেখতে পেল মায়ের আঁচলের সঙ্গে তার ঘুমসি বাঁধা। আস্তে আস্তে ঘুমসিটা খুলেছে, এই আঁচলটা খুলেছে, খুলে বিছানা থেকে নেমেছে। ঘুমন্ত মা ঘুমিয়ে আছে। দেবা মায়ের মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। মারে, তোকে ছেড়ে আমি যেতে চাইনি, কিন্তু আমার মনের এই অবস্থা কেন হলো? যেদিন বাবাজিকে দিলাম সেদিন থেকে আমি আর ঘুমাতেও পারিনি। আমাকে ঘুমের মধ্যে শুধু ডাকে চলায়। আমি জানি না আমাকে কোথা নিয়ে যেতে চায়, কিন্তু কেউ আমাকে কোথাও নিয়ে যেতে চায়। তবে কি বাবাজির আশীর্বাদে সত্য আমার কি তবে বৃন্দাবন দর্শন হবে 1 টাকার বিনিময়ে? মা, আমাকে তুই ক্ষমা কর, আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে ঘরের দরজাটা খুলেছে। যেই দরজা খুলে দরজার বাইরে পা দিয়েছে, দেবার মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা, দেবা এসে মায়ের পায়ে পড়েছে। মা, আমি কোনো মাস্টার হতে যাচ্ছি না, উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী হতে যাচ্ছি না মা, আমি যাচ্ছি না। আমি যাচ্ছি ভগবানকে দর্শন করার জন্য। তুই আমাকে আর ধরে রাখিস না মা, আমাকে অনুমতি দে। এই শোন, তোরও ঘুম ভাঙলো, আমারও ঘুম ভাঙলো। তুই যদি দরজা খুলে চলে যেতিস, ভগবানের দেখা পেতিস না। কেন? কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। হরি বল, হরি বল। কলিযুগের নিমাই পণ্ডিত রাত্রিকালে সচিমা ঘুমিয়েছিল। সুরধনী গঙ্গা পার হয়ে গিয়ে কেশব ভারতীর কাছে মাথা মুড়ন করে বলেছিল আমি কৃষ্ণকে দেখতে চাই। ভারতী বলেছিল বৃন্দাবনে চলে যাও। নিমাই বৃন্দাবনের পথে ছুটেছিল, কিন্তু কৃষ্ণ দেখা পেল না। কেন? কারণ সচিমা তাকে আশীর্বাদ করে। হরি বল, হরি বল। তাই মায়ের আশীর্বাদ বিনা কৃষ্ণ দর্শন হয় না। জ্যান্ত ভগবান দুটো, জ্যান্ত ভগবান দুটো আছে। তাদের ঘরে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, তাদের ঘরে সেবা যত্ন করলেই ভগবানকে পাওয়া যায়। তাহলে জ্যান্ত ভগবানকে তোমার ঘরে বসে আছে, 1 হলো বাবা, 2 হলো তোমার মা। বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে, মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে বলো, সেই মানুষটা গিয়ে যদি গয়া কাশে মথুরায় গিয়ে হরি হরি করে 100% গ্যারান্টি কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। হরি বল, হরি বল। আর ওই জ্যান্ত ভগবানের সেবা যত্ন করলে বৃন্দাবনে তাকে যেতে পারে। আয় দেবা, যাবি তো যা, আমার আশীর্বাদে নিয়ে যা। কিন্তু একটা কথা তোকে বলে দিচ্ছি, যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়, একবার আমার কাছে তাকে নিয়ে আসবি, আমি তাকে হাঁড়ির ভাত 2টো খাওয়াবো। দেখুন কি ভালোবাসা। দেবা মায়ের চরণে প্রণাম করে বেরিয়েছে। সে যে গায় হে কৃষ্ণ নাম, সে যে গায়ে গায়ে হরি নাম, উলুধ্বনি উলুধ্বনি, সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, সে যে গায়ে গায়ে হরি
নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্থিতে প্রতি স্তম্ভিতে হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দেবা জানে না কোন দিকে বৃন্দাবন, উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, কিন্তু দেবা এইটুকু জানে যে খায় চিনি তাকে যোগায়। কি গো, অনেকে দেখবেন ঘরের ভেতরে ঠাকুরকে জানায় ঠাকুর পাশে সবাই বৃন্দাবনে যায়, আমি যেতে পারছি না। আমি বলে দিচ্ছি শুনুন, 1 মাস নিজের ভগবানের কাছে প্রতিদিন ওই কথাটা জানিয়ে দাও যে ঠাকুর আমি বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই। 1 মাসের মধ্যে তুমি একদিন বিছানায় ঘুমাবে আর স্বপ্নের মধ্যে সমগ্র 84 কোষ বৃন্দাবন তুমি স্বপ্নে ঘুরে ঘুরে দেখবে। ভগবানকে ডাকলে সে হয়তো হাতে ধরে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবে না, কিন্তু স্বপ্নের মধ্যেও তোমাকে বৃন্দাবন দর্শন করিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। তাহলে সেই জন্যে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। আজ আমি এই যে 1 টাকা আমি দিয়েছি বাবাজিকে, তাই আমি দেখতে চাই বৈষ্ণব বাবাজি ওরা যে এত হরিনাম করে ওদের কথা সত্য না মিথ্যা। তাই ঘর ছেড়ে বেরিয়েছি। আপনারা তো জীবনে কিছু দিয়েছেন, আমার সঙ্গে বৃন্দাবন যাবেন? যেতে চান কি? আচ্ছা, যারা যাবেন না একবার হাত তুলুন। সবাই যাবে? তাহলে চলো একবারে দেখি বৃন্দাবনে কৃষ্ণ দর্শন হয় কিনা। কি ও রাখালে রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে একটু তালে তালে যা যাক, তালি দিয়ে হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনায়
নিয়ে যা রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরি হর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবারে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যা নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যা আরে ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ কৃপা পাবে বলে কৃষ্ণ দেখা পাবে বলে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যা নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। বেশ কিছুদিন পরে সকালবেলা দেবা একটা মানুষকে দেখলো, লক্ষ্য করুন, মানুষকে দেখলো, কিন্তু মানুষটাকে দেখে দেবা থমকে দাঁড়িয়ে গেছে। কেন? কারণ মানুষের চোখের পাতাগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠের নলিটা ঝুলে বুকের কাছে চলে এসেছে, গাল ভর্তি দাড়ি, মাথা বড়া চুল, মনে হয় দেখলে মানুষ কিন্তু হয়ে আছে সে কোন মানুষ। দেবা এমন মানুষ কোনোদিন দেখেনি, দাঁড়িয়ে গেছে সামনে। সেই মানুষটা চোখের পাতা সরিয়ে বলল, কে রে? এ বলল, আমি দেবা। কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে। বলে, দাঁড়া তোকে ভালো করে দেখি, তুই এইটুখানি বয়সে বৃন্দাবনে যাচ্ছিস? দেবা বলল, তোমার এত চিন্তা কেন? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? আমি বেরিয়েছি বৃন্দাবনে যাব বলে, ধরেছি শ্রীকৃষ্ণের নাম, কৃষ্ণ তো নিয়ে যাবে বৃন্দাবন ধাম। তাহলে আমাদের এত চিন্তা কেন? শুধু চলো এগিয়ে, থামতে হয় থামাবে ভগবান, নিয়ে যেতে হয় নিয়ে যাবে পূর্ণ বুকু। হরি বল হরি বল। তাই আমার চিন্তা নেই, চলেছি বৃন্দাবন। রাস্তা জানিস সেটাও জানার দরকার নেই। হয়তো ভগবানের যদি কৃপা হয় তাহলে ঘরের কাছে বৃন্দাবনে সাজিয়ে দিয়ে কৃষ্ণ সেটাকেই দেখিয়ে দেয়। হরি বল হরি বল। তাই আমিও সব ভাবে না। তোর কথাগুলো যেন লঙ্কা বাটার মতো। আর একবার বলে দিচ্ছি, প্রসাদ ওখানে সেবা চলছে, আপনারা সেবা করবেন। আসল কথা, সবাই বৃন্দাবনে যাবে বলে প্রস্তুত, কি আর এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। চলো এগিয়ে চলুন, দেখুন 1 টাকার বিনিময়ে কি হতে পারে আপনার। মানুষটার সঙ্গে দেখা, মানুষটা বলল, তোর কথাগুলো যেন লঙ্কা বাটার মতো ঝাল লাগছে। শোন, তোর আমার মন বলছে তুই কৃষ্ণ দেখা পাবি, কিন্তু যদি কৃষ্ণ দেখা পাস আমার হয়ে একটা কথা বলবি। দেবা বলল, বলো কি বলতে হবে? বলে, আমার নিজের কত বয়স আমি নিজেই জানি না। আমার পরিবারে ছেলে বউ নাতি নাতনি যারা ছিল সব মরে গেছে, তবু আমি মরতে পারছি না। কৃষ্ণকে গিয়ে বলবি যে আমার বংশে যারা এসেছিল, আমার পূর্বপুরুষ সব মরে গেল, কিন্তু আমার কেন মরণ
ভগবান দিল না। আমি কেন মরতে পারছি না? আমি মরতে চাই, কিন্তু মরণ কেন ভগবান আমায় দিল না? দেবা বলল আগে কৃষ্ণর কাছে যাই, দেখা হলে বলবো যে ভগবান তোমার কেন মরণ দিচ্ছে না, দেখা হলে বলবো। তাহলে বুড়ো মানুষটা কি বলল? মনে রাখবেন কথাগুলো। কি বলল? আমার কেন মরণ হলো না। কথাগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আয় তোর মাথায় হাতে রাখি। দেবার মাথায় হাতে রেখে বলল যা 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 বৃন্দাবনে চলে যা। বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন? কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আর কবে নিতাই চাঁদ মোদের করুণা করিবে? সঙ্গে সারো বাসনা মোদের কবে তুচ্ছ হবে? যা 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 বৃন্দাবনে চলি যা। বেশ কিছুদিন পরে দেবা এলো কোথায়? মথুরায়। মথুরার রাজপ্রাসাদের সম্মুখে ডাকছে কৃষ্ণ। মথুরার রাজা কিন্তু তখন কংস নয়, কলিযুগ, ধর্মপাদ বেরিয়ে এসেছে। ডাকছিস কেন? না কৃষ্ণ আছে। বলল কৃষ্ণ বৃন্দাবনে আছে। বলে তাহলে এটা কি? বলে এটা মথুরা। তুই কোথায় যাবি? আমি বৃন্দাবনে যাব। শোন, আমি একটা যন্ত্রণা ভোগ করছি, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি? দেবা বলল কি বলবো বলো? বলে ভগবান আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আমাকে শান্তি দিল না। আমি আজও পর্যন্ত ভালো করে ঘুমাতে পারিনি। কেন এত কিছু পাওয়ার পরে আমার মনে শান্তি হলো না? দেবা বলল যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলে দেবো। তাহলে বুড়োটা কি বলেছিল মনে আছে তো? মরণ হলো না। রাজা কি বলল? আমার কেন শান্তি হলো না? এবারে দেবা দাঁড়িয়েছে যমুনার তীরে, কিন্তু যমুনা পার হই কেমন করে? নৌকা নেই তো যমুনার ঘাটে। হঠাৎ দেবা দেখলো মাঝ নদীতে একটা বড় নৌকা, কিন্তু মাঝিটা একদম বাচ্চা। কালো মতো একটা ছেলে দেবার কাছে এসে দাঁড়িয়েছে। দেবাকে বলে এই নৌকায় উঠায়, বৃন্দাবনে যাবি। দেবা বলে কিনা তোর নৌকায় উঠলে তুই তো ডুবিয়ে মারবি। বল ডুবিয়ে মারবো কেন? বল তুই তো বাচ্চা। মাঝিটা বলে দেবারে তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বাচ্চা তুই, আমি চৌবাচ্চা, ওর নৌকায়। দেবা বলে তোর নৌকায় উঠবো না। মাঝি বলে কিনা তুই কোন নৌকায় উঠবি? আমি ছাড়া পার হতে পারবি না। তুই যেখানেই যাবি আমাকেই দেখতে পাবি, কারণ আমি ওপার থেকে এপারে নিয়ে আসি, আর আমি এপার থেকে ওপারে নিয়ে যাই। হরি বল হরি বল। বুঝেছেন? তাই যে ঘাটেই যাবি
আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, কালী ভজ দুর্গা ভজ, একাই নাবি, শিব ভজ মনসা ভজ। একাই নাবি, তুমি নারী আমি পুরুষ, তুমি জমিদার আমি ভিখারি, তুমিও যেখানে যাবে আমিও সেখানে যাব। আমাদের তো অন্য কোথাও যাবার রাস্তা নাই, আর আমাদের পার করায় তো একজন। ভেবে দেখুন, কেউ সারা জীবন কালী নাম করেছে, বলো সে যখন মরবে তাকে জয়কালী জয়কালী বলে শ্মশানে নিয়ে যাবে কি? নিয়ে যাবে কি? কেউ দুর্গার নাম করেছে, সে মরে গেলে বলবে কি দুর্গা মাতা কি? তাহলে কি বলে নিয়ে যাবে? তার মানে বুঝেছ, নারী মরলেও হরি বল, পুরুষ মরলেও হরি বল, জমিদার মরলেও হরি বল, ভিখারি মরলেও হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি ছাড়া কেউ পার করাবে না, তাই দেবারে আমি ছাড়া কোনোদিন পার হতে পারবি না। তাই নৌকায়